সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গত সংসদে ৩৪৪ এমপিকে আসামি করে মামলার আবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক পোশাক কর্মীকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনে ৩৪৪ এমপিকে আসামি করে আদালতে হত্যা চেষ্টা মামলার আবেদন করা হয়েছে। এরপর জানাবো, রাজধানীর বকশীবাজারে আদালতের কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ পরিচালনা সম্ভব নয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি সকালে আগুনে পুড়ে যাওয়া আদালত কক্ষ পরিদর্শন শেষে সব কথা জানান তিনি। এদিকে চবিতে পোষ্যকোটা বাতিল ও বহাল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চবি পোষ্যকোটা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার সহ ৯ দফা দাবিতে এক সপ্তাহ ধরেই আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এরই মধ্যে শিক্ষক ও কর্মচারীরা পোষ্যকোটা বহালের দাবিতে মানববন্ধন করেছেন। এবারে জানাবো, জাবি ছাত্রদলের কমিটি ঘোষণা, আহ্বায়ক এবং সদস্য সচিব সহ ছাত্রত্ব নেই ৪০ জনের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি শাখা ছাত্রদলের ১৭৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে রসায়ন বিভাগের ২০০৯ থেকে ১০ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী জহিরুদ্দিন বাবরকে আহ্বায়ক ও দর্শন বিভাগ ২০১০-১১ সালের শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনিককে সদস্য সচিব করা হয়েছে, কিন্তু সদস্য সচিব সহ ৪০ জনের ছাত্রত্ব নেই বলে জানা গেছে। জানাবো, রিউমার স্ক্যানারের প্রতিবেদন, শেখ হাসিনার ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে জানুয়ারিতে দেশে আসার দাবি। শেখ হাসিনা ভারতের সংবাদ মাধ্যমকে জানুয়ারিতে দেশে আসবেন বলে মন্তব্য করেছেন এমন একটি শর্ট ভিডিও সম্প্রতি টিকটকে প্রচার করা হচ্ছে, যা পূর্বের ভিন্ন ঘটনার একাধিক ভিডিও নতুনভাবে সম্মিলিত করে প্রচারণা করা হচ্ছে বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের পর এবার ঢাকার দায়িত্ব পেলেন ট্যাসি জ্যাকবস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গত সংসদে ৩৪৪ এমপিকে আসামি করে মামলার আবেদন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোশাক কর্মীকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংরক্ষিত নারী আসনে ৩৪৪ এমপিকে আসামি করে আদালতে হত্যা চেষ্টা মামলার আবেদন করা হয়েছে। গত ৬ জানুয়ারি ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ মোহাম্মদ সালের আদালতে আবেদনটি করেন। ভুক্তভোগী নিজেই এই ঘটনার আগে কোনো মামলা হয়েছে কিনা তা যাচাই করে আগামী ২৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ৮ জানুয়ারি বাদীপক্ষের আইনজীবী মাসুদ মিয়া গণমাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন। মামলার সাবেক প্রধানমন্ত্রী ও এমপি শেখ হাসিনা সহ ২৯৫ জনকে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন এমপিকে আসামি করা হয়েছে। ছাত্র অভ্যুত্থানের সময় এক দফার আন্দোলন চলাকালে গত বছরের ৫ই আগস্ট ঢাকার আশুলিয়ায় গার্মেন্টস কর্মী মোহাম্মদ আলাদুল ইসলাম ওরফে আলাউদ্দিন আটাশকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলার আবেদন করা হয়। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী টিপু মুন্সি, ফরহাদ হোসেন, শেখ হাসিনার শিল্প ও বেসামরিক খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আব্দুল লতিফ সিদ্দিকী সহ ৩৪৪ জন সাবেক সংসদ সদস্যকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করা হয়েছে। এর বাইরে আরও ১১৯ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্তি আবেদন করেছে বাদী। মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে, ভুক্তভোগী আলাউদ্দিন আশুলিয়ার একটি গার্মেন্টসে চাকরি করতেন। গত বছরের ৫ই আগস্ট তিনি ঢাকার আশুলিয়া এলাকায় ছাত্র জনতার পক্ষে আন্দোলনে রাজপথে নামেন। ওই দিন দুপুর ২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ডান হাতে গুলিবিদ্ধ হয় আলাউদ্দিন। এরপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
বকশীবাজারে আদালতের কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ পরিচালনা করা সম্ভব নয় বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। বৃহস্পতিবার ৯ জানুয়ারি সকালে আগুনে পুড়ে যাওয়া আদালতের কক্ষ পরিদর্শনে তিনি এসব কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহানুদ্দিন ও আসামিপক্ষের আইনজীবী পারভেজ হোসেন। তারা জানান, পরিদর্শন শেষে বিচারক আজকের মতো আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন। এদিকে সকাল 10:30টার দিকে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানি দিন ধার্য ছিল। এর আগে আদালতে বিচার কাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। মাদ্রাসা শিক্ষার্থীদের দাবি, বিচার কাজ চলমান থাকলে শিক্ষা কার্যক্রম বিঘ্ন হয়। এর আগে বেশ কয়েকবার মন্ত্রণালয়ের অভিযোগ দেওয়ার পরও কর্ণপাত করেনি তারা। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। বুধবার দিবাগত রাতে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রোজিনা আক্তার জানান, রাত 3:10 আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় আন্দোলনকারীদের। বাধার মুখে তারা আগুন নেভাতে পারেনি। চবিতে পোষ্য কোটা বহাল ও বাতিল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি পোষ্য কোটা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার সহ 9 দফা দাবিতে 1 সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে 8 জন শিক্ষার্থী আমরণ অনশনের ঘোষণা দেয়। প্রশাসনের আশ্বাসে টানা 12 ঘণ্টা অনশনের পর তারা অনশন স্থগিত করে অনশনের বিপরীতে পাল্টা অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সমিতি। বৃহস্পতিবার 9 জানুয়ারি সকাল 9টায় প্রশাসনিক ভবনের সামনে কর্মকর্তা ও কর্মচারী সমিতি অবস্থান কর্মসূচি পালন করে পোষ্য কোটা বাতিল সহ 9 দফা দাবিতে 1 সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলে এবং প্রশাসনের সাথে মিটিং করে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি শিক্ষার্থীরা। রিউমার স্ক্যানারের প্রতিবেদন, শেখ হাসিনার ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে জানুয়ারিতে দেশে আসার দাবি। শেখ হাসিনা ভারতের সংবাদ মাধ্যমকে জানুয়ারিতে দেশে আসবেন বলে মন্তব্য করেছেন এমন একটি শর্ট ভিডিও সম্প্রতি টিকটকে প্রচার করা হয়, যা পূর্বের ভিন্ন ঘটনার একাধিক ভিডিও নতুনভাবে সম্মিলিত করে প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টচেক রিউমার স্ক্যানার। বুধবার 8 জানুয়ারি এ বিষয়ে একটি প্রতিবেদনে তারা জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোনো গণমাধ্যমকে 2025 সালে জানুয়ারিতে দেশে আসবেন বলে সাক্ষাৎকার দেননি। ভিন্ন ঘটনার একাধিক পুরনো ফুটেজ ব্যবহার করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে একটি চক্র এই দাবিটি প্রচার করছে যে শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে আসবেন। আসলে এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। গত 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগের ভিডিও এটি।